রাজনীতি বোঝোস? রাজনীতি রাজনীতি তো কিছুই বোঝোস না। একটা কথা কই তোরে, বেশি বাড়িস না, তাইলে তুই এই গ্রামে থাকতে পারবি না। ক্ষমতা চিরস্থায়ী না চাচা, সব ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। তেল, চাল, ডাল, নুন সবই দিছি, আর কিছু লাগবে তোর? না ভাইজান, এই যে লোক। বাইরে তুই আমার আর অপমান করিস না, সদাই নিয়া সোজা বাড়ি যা। ভাইজান টাকাটা রাখ, যত হইছে হিসাব করে নিবা। 1 টাকা কমও রাখবা না, বেশিও রাখবা না। তোরে কি কইতেছিস, তোর কথা কানে যায় না? টাকা দেওয়া লাগবে না, যা বাড়ি যা। ভাইজান টাকা না নিলে তো সদাই নিতে পারবো না। মাকসুদ, তোর সমস্যাটা কি ভাই? আচ্ছা আমি কি তোর ভাই না? আমি কি তোর কিছু দিতে পারি না? অবশ্যই পারো ভাইজান, যখন আমার কাছে টাকা থাকবো না তখন দিও, এখন না। এটা টাকাটা রাখ, আর এই দুটো আমার ভাঙি দিও, আর আমার আম্মা জানলে কইও তার কাকা তারা অনেক ভালোবাসে। মাকসুদ, তুই কি আমার দোকানে এসেছিস আমার কষ্ট দিতে? নগদ টাকা দিয়ে সদাই কিনুন, ভাইয়ের দোকান থাকতে মানুষের দোকান থেকে কেন কিনুন? নাও ভাইজান, আমি আসি। আসসালামু আলাইকুম। ওই ওই দেখ মোল্লাইতেছে। কিরে মাকসুদ, বাজার খাইলি? হয় মাকসুদ, তুই বলে আমাকে নামে মামলা করবি? মেম্বার চাচা, আমি জানি সেদিন আসিয়ার ঘরে আসিয়ার একলা পায়ে কি তার ক্ষতি করার চেষ্টা করছে, তাকে শাস্তি হওয়া দরকার। তাইলে তো আমার নামে মামলা করবি, কারণ তোর বিচার আমি করছিলাম। তোরও তো ইজ্জত গেছে নাকি? আমার আর আসিয়ার নামে যে মিথ্যা বানোয়াট বিচার বসাইছেন, তার লেগে আপনাকে সবার নামে মামলা হওয়া উচিত। এই মাকসুদ, তুই জানোস আমাকে উঠা বসা কাগজ লগে ওই থানা পুলিশের লগে? রাজনীতি বোঝোস? রাজনীতি রাজনীতি তো কিছুই বোঝোস না। একটা কথা কই তোরে, বেশি বাড়িস না, তাইলে তুই এই গ্রামে থাকতে পারবি না। গলাটা ধাক্কা দিয়া বাইর করতে। ক্ষমতা চিরস্থায়ী না চাচা, সব ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। এখন যদি নিজের ভুল বুঝতে পাইরা আসিয়ার পুরা গ্রামবাসীর সামনে মাপ চান, তাহলে আমি আর মামলা করব। মাকসুদ, এই এই শালা সাহস দেখছস? মার শালারে। আপনারা একজন আলেমের গায়ে হাত তুলছেন, খালি একটাই কথা কম, আল্লাহ জানি আপনার হিদায়াত দান। আমিন। ওই মোল্লা, আমার পিছনে লাগতাস, তাইলে তুই এই গ্রামে থাকতে পারবি না। কথাটা তুই মনে রাখিস। এই হ্যাঁ, কাকা তুমি আইছো? আমাদের চকলেট আনছো? কিরে তুই এই জায়গায় কি করতেছস? হ্যাঁ, লেখাপড়া নাই তোর? আর এডি এডি কই পেছস তুই? হ্যাঁ, হট, লেখাপড়া নাই তোর? এই যে দেখো কত বাজার করে আনছি, তুমি সকাল থেকে কিছু খাও নাই, তাই আমিও খাইনি। এনে রুটি কলা আনছি, রুটি কলা একলা খাইয়া তারপরে পাক বসে। আব্বা
আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি বাবা, আল্লাহ পাক আমাকে সুস্থ রাখছে। তো বাবা, তোমরা দুজনে সারাটা দিন না খেয়ে রইছো, আমার তো অন্তত একবার ফোন দিতে পারতাম। আব্বা, এতদিন ভাইয়ের কান্দে বসে খাইছি, নতুন বউরে নিয়ে তো আর ভাইয়ের কান্দে বসে খাওয়ান যায় না। তাই বললে না খেয়ে থাকবা? যাক বাবা, এটা তোমাকে দুই ভাইয়ের ব্যাপার, এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না। আমি তো আমার মেয়েটাকে দেখতে আসছিলাম। আচ্ছা ঠিক আছে, তাই এখন আমি যাই। আব্বা, চুলায় ভাত বসাইতেছি, বেশিক্ষণ লাগবে না। তুমি প্রথম আমার বাড়িতে আইসো, সেইটা খাইয়া দাও। আমারে তোমরা এই পাক করে খাও, আমার পেটে এখন ক্ষুধা নাই। তো বাবা মাকসুদ, তোমাকে কোনো সমস্যা হইলে আমার জানাইও, আমি তার এখন তোমাকে পণ না রে বাবা। জি বাবা, আপনি মাঝে মাঝে আমাকে বাড়িতে আইসে, আসির অনেক ভালো লাগবে। ঠিক আছে বাবা, আসবো। তাইলে আমি এখন যাই। আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, আগে রুটি খাওয়া। মেম্বার, বিচার সালিশের কথা লোক মুখে শুনছি, তাই আমার এ বাদ দিয়া বিচার সালিশ বসাইছো, কাজটা কি ঠিক করছো? চেয়ারম্যান সাহেব, হাতের সময় কম ছিল, মাথাও তেমনটা ঠিক ছিল না। আপনি তো 3 গ্রামের মাতবাড়ি করার দায়িত্ব দিচ্ছেন, সেই ভরসায় সেই অধিকারে আমি এই সালিশ করছি। চেয়ারম্যানের কাজ যদি মেম্বার দিয়া হইতো, তাইলে তো লোকজন খামাখা ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করতো না। চেয়ারম্যান সাহেব, আপনি তো সবই জানেন, ভুল হয়ে গেছে, এখন কি করব এই 2 গাধার জন্য? আচ্ছা এইসব বাদ দেন তো, কি করা সেটা করুন। তা এখন সমস্যা কি? চেয়ারম্যান সাহেব, সমস্যা তো বিরাট সমস্যা। এখন মাকসুদ যদি থানায় যায় মামলা করে, তাহলে তো বিপদে পড়ে যাবো। একটা কিছু করেন তো। শোনো, কাটা দিয়া কাটা তুলতে হইব, ছোট বিপদে ঢাকতে বড় বিপদে ফেলাইতে হইব। এটার মানে কি? এই, তোমরা 2 ইয়াং জেনারেশন মাকসুদের আগে পিছে লাগিয়ে থাকবা। মাকসুদ কখন থানায় যায় আমারে জানাইবা। ও কখন কোথায় কি যায় কি করে সব খবর আমার চাই, ঠিক আছে? ঠিক আছে চেয়ারম্যান সাহেব। যাও এখন সামনের থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মিয়া, খরচাপাতি লাগবো কিন্তু। চেয়ারম্যান সাহেব, খরচাপাতি লাগবো সেটা আমি জানি, কিন্তু বিচার সালিশ করে আর কয় টাকা পাই? 1 টাকাও তো পাই না, সব তো দ্বন্দ্ব লাগতেছে। আচ্ছা, একটু কম সময়ের মধ্যে দেখেন। মাতবাড়ি মাস্তানি কইরা, দোকান দখল কইরা, জমি দখল কইরা ভালোই তো মাল কামাইছো, কি কামাও নাই? শোনো, টাকা ঢালতে হইব। কথায় আছে না, যত গুড় তত মিঠা। চেয়ারম্যান সাহেব, কি কামাই না কামাই সবই তো আপনি জানেন। যে কাজকর্ম করছি আপনার ছাড়া করছি, আর আপনার বাগনা দিয়ে পারছি। ধরেন। ও সিএনজি আর একটু লয়ে যাই। লন। আরে লন না, ভাই ভাই তো আমরা। চেয়ারম্যান সাহেব, রাম আসি। যাও। আসসালামু আলাইকুম।